আজকে কিন্তু আপনাদের সাথে ডেইলি ব্লগ নিয়ে হাজির হইনি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি হুইপ ক্রিম দিয়ে আমি আইসক্রিম তৈরি করেছি, তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কি ফ্লেভারের আইসক্রিম বানিয়েছি দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ভিডিও। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করে ফেলি। আজকে আমি ক্ষীর ফ্লেভারের আইসক্রিম তৈরি করব। প্রথমেই আমি 4 টেবিল চামচ চিনি নিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আর এই আইসক্রিমটা বানাতে ক্যারামেলটা অনেক জরুরি। এই ক্ষীর আইসক্রিমটা তৈরি করার জন্য আপনার ক্যারামেলটা মেইন পয়েন্ট। আর এখন আমি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ আমি লিকুইড করে রেখেছি, আর এখন আমি ক্যারামেলের উপরে দিয়ে দিচ্ছি। ক্যারামেলের উপরে এইটা যখন আমি ঢেলে দিচ্ছি, আর আপনারা দেখতেই তো পেয়েছেন কতটা সুন্দর একটা কালার হয়েছে। আর এই কালারটা আরো অন্যরকম হবে, তুমি ডার্ক কালার হয়ে যাবে। তো এই তো আমার ডার্ক কালার হয়ে গিয়েছে, আর এটাই হচ্ছে মেইন পয়েন্ট ক্ষীর আইসক্রিমের। আর এটা হচ্ছে ক্ষীরের ফ্লেভার আসবে। আমার ক্ষীর ফ্লেভারের আইসক্রিমটা অনেক ভালো লাগে, তো আজকে ক্ষীর ফ্লেভারের আইসক্রিমটাই তৈরি করে নিয়েছি। আর এখানে আমি 1 কাপ থেকে একটু বেশি পরিমাণে টপিক্যাল হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। আর এখন আমি খুব ভালোভাবে 4 থেকে 5 মিনিট ভিট করে নিচ্ছি। আর আমার ভিটটা অনেকটা স্টিফ হয়েছে। আর এখন আমি হালকা পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি ফ্লেভারটা ভালো হওয়ার জন্য এই ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিয়েছি। আর এখন আবারও আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আর এখন আমি ওই তো দুধ আর হচ্ছে ক্যারামেল দিয়ে যে আমি যেই মিশ্রণটা করেছিলাম এটা আমি একটা বাটিতে ঢেলে রেখেছি। ঠান্ডা হওয়ার পর এই ক্রিমের মিশ্রণে দিতে হবে। আর মনে রাখবেন, গরম অবস্থা কিন্তু কখনোই এই মিশ্রণটা দিবেন না, না হয় আপনার আইসক্রিম তো হবেই না, সবকিছুই নষ্ট হয়ে যাবে। ক্ষীর ফ্লেভার আসার জন্য আপনার ভাবে ক্যারামেলটা খুবই জরুরি। আর এই তো আমি এখন মিশ্রণটা দিয়ে দিয়েছি, এটা তো আপনারা দেখতেই পারলেন। আর এখন আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। এখন একটু সময় নিয়ে বিট করে নিব। আর চারো সাইডে আমি একটা চুলা দিয়ে আমি এখন খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, যেন সবকিছুই ঠিকঠাক মতো বিট করা হয়। আর এখন আমি একটু চুলাটা কাচিয়ে নিচ্ছি। আর মনে রাখবেন, আপনারা কিন্তু আইসক্রিম যখনই বানাবেন ওভার বিট করা যাবে না, হয় কিন্তু ক্রিমের মতো মনে হবে। যে খাবেন মুখে লেগে থাকার মতো। আর এটা আমি বারবারই ট্রাই করি, আমার খুবই ভালো লাগে এই ফ্লেভারটা। আপনারা যারা ক্ষীর ফ্লেভারের আইসক্রিম খেয়েছেন তারা তো জানেনই কতটা মজা এই আইসক্রিমটা। তো যাই হোক, আমি এখন এই বক্সটার মধ্যে ক্রিমের মিশ্রণটা ঢেলে নিয়েছি। আর কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি আমি, কিছু পরিমাণে টুটি ফুটি, আর হচ্ছে ডার্ক চকলেট চিপস আর হোয়াইট চকলেট চিপস। এই তো আমি কেক মেকিং করি, তো আমার এগুলো ঘরে অল টাইমই থাকে, তো তার জন্য এখন আমি এই আইসক্রিমটা সাজিয়ে দিব। আর আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আপনাদের ঘরে যদি থাকে তাহলে দিবেন, না থাকলে কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, এখন আমি একটা টুথপিক দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম আইসক্রিমটা। আর এখন প্রথম টুটি ফুটি দিয়ে নিলাম। টুটি ফুটি আর চকলেট চিপস দিলে আপনার যখন আইসক্রিমটা আইস হবে, আপনি যখন আইসক্রিমটা খাবেন একদমই ক্রিস্পি একটা ভাব আসবে। আমার অনেক ভালো লাগে, তার জন্য করলাম। সো আপনারা যেভাবে করেন আপনাদের মন মতনই করেন, কোনো সমস্যা নেই। আমি আইসক্রিমটা আমার মন মতো করলাম। এখন আমি টুটি ফুটি আর হচ্ছে চকলেট ডার্ক চিপস অ্যান্ড হোয়াইট চিপস দিয়ে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আর এটা আমার খুবই ভালো লাগে, যে কোনো কিছুই আমি বানালে যত্ন সহকারে আর আমার মন মতো আমি সাজিয়ে নিই। তো যাই হোক, এখন আমি আইসক্রিমের বক্সটা লাগিয়ে আমি নিয়েছিলাম। এরপরে আবারও আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি আমার আইসক্রিমটা। এখন আমি ডিপ ফ্রিজে আইসক্রিমটা রেখে দেবো 7 থেকে 8 ঘন্টার জন্য। আমি যখনই আইসক্রিমটা বানিয়েছিলাম আমি রাতে বেলা বানিয়েছিলাম আইসক্রিমটা। তো যাই হোক, এখন আইসক্রিমটা আমি ফ্রিজে রেখে দিলাম 7 থেকে 8 ঘন্টার জন্য। আইসক্রিমটা 7 থেকে 8 ঘন্টার বেশি ছিল। আমি আইসক্রিমটা এর দিন বিকেলে নামিয়েছি। আর আপনারা তো দেখতেই পারলেন আমার আইসক্রিমটা। আর এখন আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে আমি সার্ভ করে দিচ্ছি আমার ছেলে, আমি আর আমার শাশুড়ি মাকেও দিয়ে দিলাম। এরপর আপনাদের ভাই অফিস থেকে চলে এসেছে। আপনাদের ভাইয়া আমাকে জিজ্ঞেস করছে কি খাচ্ছ। আমি বললাম এই তো কালকে আইসক্রিম বানিয়েছিলাম, তো ওটা খাচ্ছি। আপনাদের ভাইয়া বলে আমাকেও দাও, তোমার হাতের আইসক্রিমটা অনেক মজা, আমিও খাবো। আইসক্রিম খেয়ে আলহামদুলিল্লাহ ছেলে আর শাশুড়ি মা আর হাজবেন্ড খুব ভালো একটা রিভিউ দিল, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।